আসসালামু আলাইকুম। হ্যাঁ মুসলিম ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আজকের এই দিনে একটি বিশেষ হাদিস নিয়ে আপনাদের সামনে আসলাম। এই হাদিসটি সুনানে আবু দাউদের 4882 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো জাতির অনুকরণ করে সে যেন তাদের একজন। এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন যখন ইসলামের প্রচার খুব দ্রুত বাড়ছিল। তখন অনেক মুসলিম অমুসলিমদের পোশাক, তাদের উৎসব ও তাদের রীতিনীতি অনুসরণ করতে শুরু করেছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলো সবাইকে সতর্ক করে দেন যেন মুসলমানরা নিজেদের পরিচয় না হারায়। হে মুসলিম ভাই বোনেরা, আল্লাহর নবী এই হাদিসটি দ্বারা কি বোঝাতে চেয়েছেন? উপরে ভিডিওটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আল্লাহর নবী আসলে কি বোঝাতে চেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার কথা অন্যদের কাছে পৌঁছে দাও, যদিও তা একটি আয়াত বা একটি কথা হয়। তাই ভিডিওটি শেয়ার করুন, যা যেন অন্যরা জানতে পারে, তারাও যেন সওয়াবের অধিকারী হয় এবং আমি যেন আমিও যেন কিছু সওয়াব। হ্যাঁ, আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস, সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। তাই ভাই নামাজ পড়তে হবে। নামাজ যদি না পড়েন তাহলে সবকিছুই বরবাদ হয়ে যাবে।